أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের হিজরত মক্কা থেকে মদিনা হিজরতের গুরুত্ব মর্তবা তাৎপর্য আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে আল্লাহর কুদরতের ভাষায় তুলে ধরেছেন। এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিজরতকে কেন্দ্র করে আরবি নববর্ষ হিজরি নববর্ষ গণনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আয়াতের উপর আমল করে হিজরি শান আরবি নববর্ষ গণনা করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ রাসূল ওই সময়ের কথা স্মরণ করুন যখন সমস্ত কাফের ইহুদি নাসারা খ্রিস্টান বিদর্মীরা সবাই ষড়যন্ত্র করেছিল, দুর্বিসন্ধি অবলম্বন করেছিল আপনার বিরুদ্ধে, আপনার ব্যাপারে। লিয়ুসবিতুকা আপনাকে তারা জেলখানায় বন্দী করে রাখবে, আও ইয়াকতুলুকা অথবা আপনাকে তারা শহীদ করে দেবে, কতল করে দেবে, দুনিয়া থেকে শেষ করে দিবে, আও ইউখরিজুকা অথবা পৃথিবীর আরব জাহান থেকে অন্য একটা রাষ্ট্রের মধ্যে আপনাকে তারা বিতাড়িত করবে। ওয়ায়ামকুরুন তারা বিভিন্ন ষড়যন্ত্র আটি পেতেছিল। ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কৌশল, তাদের সেই কৌশলের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুন্দর কৌশল অবলম্বন করেছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন পৃথিবীর জমিনে যে যত কৌশল অবলম্বন করো, যে যত ফন্দি অবলম্বন করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শানে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের সামনে সব কিছু নস্যাৎ হয়ে যাবে। আল্লাহ এর সেই সুন্দর উত্তম পরিকল্পনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিজরি নববর্ষ এই মাসের মধ্যে এই আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মক্কার জমি ত্যাগ করে মদিনায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই মাসের শেষের দিকে, সফর মাসের শেষের দিকে আল্লাহ রাসূল খানায়ে কাবা ত্যাগ করে, জমজম ত্যাগ করে, হাজরা আসওয়াদ ত্যাগ করে, গোড়া হেরম শরীফ ত্যাগ করে, আল্লাহর বাইতুল্লাহ শরীফ ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে ইসলামের জন্য, মুসলমানের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য মক্কা ত্যাগ করে মদিনা হিজরত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিজরতটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই হিজরতের মধ্যে আমার রাসূলের অনেক মুজিজা প্রকাশ পেয়েছে হিজরতের মাধ্যমে। এটা বিস্তারিতভাবে আলোচনা হবে এই মাসের শেষের দিকে, শনিবারের শেষের দিকে, যখন ইহুদি নাসারা ওই কুচক্রীদের 100 জন বড় বড় বলবান তরবারি নিয়ে রসুলের হুজরা শরীফ, রসুলের ঘর বেরোয়া করল। আল্লাহ রসুল মৌলা আলীকে 19 বছরের যুবক, মতান্তরে 17 বছর, ওই যুবককে নিজের আসনের মধ্যে শোয়াইয়ে আল্লাহ রসুল
ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। মওলা আলী অবশ্যই নিশ্চিত শহীদ, নিশ্চিত মৃত্যু প্রমাণিত হয়েছে। মওলা আলীর অবস্থা বুঝে আল্লাহ রসুল বলেছেন, আলী তুমি আগামীকাল সকালে এখানে কতগুলো আমানত আছে, মানুষের আমানত, এগুলো তুমি তাদের কাছে পৌঁছিয়ে দেবে। তখন এই কথার মাধ্যমে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হায়াতের কথা আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসুলের মাধ্যমে মওলা আলীকে ইহুদি নাসারা চক্রান্ত করে যে হত্যা করতে পারবে না, এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। 2 নম্বরে 100 জন বড় বড় ফলুয়ান আল্লাহ রসুলের ঘর গেরুয়া করলো তরবারি নিয়ে। আমার রসুল এক মুষ্টি দুলি মেরে ঘর থেকে বের হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাদের সেই চক্রান্তগুলো দুলিশাত করে দিয়েছেন আল্লাহ পাক। 3 নম্বরে জিলকস মাসের শেষের দিকে হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর তুমি প্রস্তুত থাকিও, আগামী মাসের দিকে আবু বকর তোমাকে নিয়ে আমি মক্কার জমি ত্যাগ করে মদিনায় হিজরত করব। কানে কানে বলেছিলেন। আবু বকর সিদ্দিক ক্রন্দন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সফর সঙ্গী হব? আমার রাসূল বললেন, আবু বকর তুমি আমার শিশুকালের বন্ধু, তুমি আমার যৌবনকালের বন্ধু। আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু। আবু বকর তুমি আমার রোজা পাকের খবরের বন্ধু। আবু বকর তুমি আমার আখিরাতের বন্ধু। আবু বকর তুমি আমার ফুলসিরাতের বন্ধু। আবু বকর তুমি আমার জান্নাতের বন্ধু। সবাই বলি সুবহানাল্লাহ। আবু বকর খুশি হয়ে গেছেন। 5 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌর পর্বতে নেওয়ার সময় আমার রসুলকে কাঁধে নিয়েছেন। রসুল আঙ্গুলে ব্যথা নিয়েছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাঁধে নিলাম, কিন্তু 101 কেজি ওজনও আমার অনুভব হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রসুলের আমার রসুল যে নূরের বড় মুজিজা হলো আবু বকর কাঁধে নিয়েছেন, রসুলের কোনো ওজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌর পর্বতের মধ্যে আমার রসুল যখন অবস্থান করলেন, সাথে সাথে রাত্রের মধ্যে কবুতর এসে ডিম ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকড়সা এসে জাল বুনে দিল। পাহাড়ের গাছ গোছলে এসে আপনার সৌর পর্বতের গুহার সামনে গাছের বাগান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে যখন নিয়ে অবস্থান করেছিলেন, বিষাক্ত সাপ হযরত আবু বকরকে দর্শন করলেন। এটা আমার রসুলের থুতু মোবারক দিয়ে আবু বকরের বিষ পানি হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে শুধু তাই নয়, ওই গর্তের সর্প আমার রসুলের সামনে উপস্থিত হয়ে আমার রসুলের সাথে কথাবার্তা শুরু করেছেন। বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাপের মনের কথাগুলো আমার রসুলকে বলতেছেন, আমার রসুলের কথাগুলো সাপ শুনতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিষাক্ত সাপের দর্শনের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৃষ্ণার্ত ছিলেন। আমার রসুল সৌর পর্বতের ভিতর আবু বকরের জন্য জান্নাতুল ফিরদৌসের আপনার হাউজে কাউসারের জান্নাতুল ফিরদৌসের পানির ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো একের পর এক মুজিজা আমার রসুলের এই হিজরতের মধ্যে। শুধু তাই নয়, শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য সৌর পর্বতের ভিতরে একটা এক্সট্রা রাস্তা আমার আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। এবং ওই পাহাড়ের পাদদেশে একটা নদী সৃষ্টি হয়ে গেল। নদীর মধ্যে একটা স্বর্ণের নৌকা, পালতোলা নৌকা সৃষ্টি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রসুল আমার রসুলকে হত্যাকারী যিনি হত্যা করার জন্য আমার রসুলের পিছনে গোড়া নিয়ে তরবারি নিয়ে আমার রসুলকে হত্যা করার জন্য, আবু বকরকে শহীদ করার জন্য
একবারে মদিনার দ্বার প্রান্তে চলে গিয়েছিল। সুরাকা ইবনে মালিক, সুরাইকা ইবনে মালিকের গুড়া আমার রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া আরদু খুশি হে, এই জমিন তুমি সুরাকার গুড়াকে তুমি গ্রাস করো। একবার বিভিন্ন 7 বার সুরাকার গুড়াকে জমিন গ্রাস করলো। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সুরাকা যখন ফরাদে বরণ করলো, রাসূল আর করবেন, আমি ইসলাম গ্রহণ করব। এই কথা বলার কারণে আমার রাসূল বললেন, ইয়া আরদু উতলুকি হে, এই জমিন তাকে ছেড়ে দাও। জমিন ছেড়ে দিয়েছেন 7 বার। অসংখ্য মুজিজা এই হিজরতের মধ্যে আমার রাসূলের প্রকাশ পেয়েছে।